কৈলাসে গণেশজি আজ চুপচাপ, মুখে রাগ, চোখে এক রাশ অভিমান। গণেশ চতুর্থী আসতে বাকি আর মাত্র কিছুদিন, তবুও আজ ঈশ্বর নিজেই নিজেকে কে জানে কেন অবাঞ্ছিত মনে করছেন। কি হয়েছে গনু? আর তো কদিন, তারপরেই তো তোর প্রিয় দিন আসছে। মুখ এমন রাঙা করে আছিস কেন? আমার দিন? এখন তো সব মূর্তি প্রতিযোগিতা। কে বড় মূর্তি বানাবে, কে বেশি আলো লাগাবে, কে লাউড স্পিকারে গান বাজাবে, এই সব। ভক্তির জায়গায় এখন শুধু বাজেট 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 আর ব্র্যান্ডিং ব্র্যান্ডিং ব্র্যান্ডিং। হ্যাঁ, তা ঠিক। এখন সবকিছুতেই প্রতিযোগিতা, হার জিতের লড়াই, দেবদেবী নিয়েও ধর্মের লড়াই। তবে সবাই যে গেছে এমন তো নয়। কিছু মানুষ এখনো আছে যাদের মনে ভক্তি আছে, যারা তোমায় মন দিয়ে ডাকে। তবু মম, আমি না আর বিশ্বাস করতে পারছি না। কে ভক্ত, কে ব্যবসায়ী, কে সত্যি ডাকে, আর কে কেবল ঠাকুর সাজিয়ে ছবি তোলে। কি হলো? কৈলাসে এত শব্দ কেন? কোনো তুই আবার কিছু করলি নাকি? না ড্যাড, এবার আমি যাচ্ছি মর্তে, নিজের চোখে দেখতে আর ভক্তদের চিনতে ভক্তি বেঁচে আছে কিনা। তোর মাথা কেটে দিয়েছিলাম ঠিকই, কিন্তু তুই তো বরাবরই বুদ্ধিমান, বিনায়ক। তবে মনে রাখিস, সত্যিকারের ভক্ত চোখে নয়, সময়ের সাথে চিনতে হয়। গনু, তোর উপর আমার পূর্ণ ভরসা আছে। মনুষ্যত্ব, সত্য, ধর্মনিরপেক্ষতা সব আজ প্রশ্নে। সাবধানে থাকিস। ইয়েস মম, ইয়েস ড্যাড। এইভাবেই গণেশ বাবাজি বেরিয়ে পড়লেন ভক্তি, সততা আর ভালোবাসার খুঁজে। ছদ্মবেশে ঈশ্বর যখন মানুষকে বিচার করতে নামেন, তখন শুরু হয় ঈশ্বরের নিজস্ব চতুর্থী। কিন্তু যাকে কিনতে কেউ পারত না, আজ তাকেই কিনতে চাইছে টাকা দিয়ে।